আর ফেসবুক পেজের মাঝে এখনো আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি সেটআপটি পাননি। এই ভিডিও দেখে আপনি কি করবেন, আপনার ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিভাবে চালু করতে হয় দেখতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনার যেটা ফেসবুক পেজ আছে সেই পেজের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি যদি চালু না থাকে, তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে আমার এখানে এইরকম কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের অপশনটি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ এখানে দেখিয়ে দিব যে আমার এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আমি এখানে শো করিয়ে তারপরে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে দেখতেই পারছেন আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি এরকম আছে কিন্তু। তো এটাকে কিভাবে আপনি সেটআপটি চালু করবেন তো সেটা আমি এখন দেখিয়ে দিব, ঠিক আছে। তো তার জন্য অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি চালু করার জন্য আপনাদের কি করবে, ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে হবে। তো ক্রোম ব্রাউজারে আপনি ক্লিক করে দিবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাওয়ার জন্য। বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাওয়ার জন্য আপনি কি করবেন, সার্চ করে দেবেন এখানে। তো এখানে সার্চ করে দিবেন ফেসবুক, ঠিক আছে। তো ফেসবুক লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম পেজটি শো হয়ে যাবে। তো আপনি কি করবেন, এখানে ফেসবুক অপশনে ক্লিক করে দিবেন। তো এটার মাঝে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে ফেসবুকে চলে আসবে, ঠিক আছে। তো চলে আসার পর আপনি কি করবেন, যে আইডিটার মাঝে আপনার পেজ আছে তো সেই আইডির মাঝে আপনি চলে যাবেন। তো এখানে চলে আসার পর বন্ধুরা এখানে আপনি দেখতেই পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের একটি অপশন। তো এটার মাঝে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনি দেখতেই পারবেন, একটু লক্ষ্য করলে মনিটাইজেশনের একটি অপশন। তো এটার মাঝে আপনি ক্লিক করে এখান থেকে আপনি নিচে কি করবেন, এখানে দেখতেই পারছেন ইন স্ট্রিম অ্যাডস। তো এটার মাঝে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনি এটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। তো স্ক্রিনশট নেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। তো চলে আসার পর আবার আপনি এখানে নিচের দিকে চলে যাবেন। তো চলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্টের অপশন। বন্ধুরা এই হেল্প অ্যান্ড সাপোর্টের অপশনে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতেই পারবেন রিপোর্ট এ প্রবলেম একটি অপশন আছে। তো এটার মাঝে আপনি ক্লিক করে দিবেন। তো এটার মাঝে ক্লিক করার পর বন্ধুরা আপনি নিচের দিকে চলে আসবেন। তো এখানে দেখতেই পারছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। তো এটার মাঝে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এটার মাঝে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার সামনে একটি পেজ শো হয়ে যাবে, যেখান থেকে আপনি একটু নিচের দিকে চলে যাবেন। তো চলে যাওয়ার পর এখানে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে একটু নিচের দিকে এখানে দেখতেই পারবেন আপনি একটি পেজের অপশন আছে, তো ঠিক আছে। তো এখানে পেজ অপশন আছে। তো এই পেজ অপশন আপনি কি করবেন, ক্লিক করে দিয়ে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা এই পেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পারবেন ডিসক্রাইব দ্য ইস্যু। তো এই ডিসক্রাইব ইস্যুর মধ্যে আপনি লিখে দিবেন যে আপনার ফেসবুক পেজে যেটা আপনার কন্টেন্ট মনিটাইজেশনের অপশন আছে তো সেটা সেটআপটি আপনি পাননি। তো দয়া করে আপনি আমার এই ফেসবুক পেজের মাঝে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি চালু করে দেন, ঠিক আছে। তো এখানে লেখার পর আপনি কি করবেন, এখানে আপনার যে স্ক্রিনশটটি, তো এখানে আপনি স্ক্রিনশটটি আপলোড করে এখানে উপরে দেখতেই পারবেন এখানে সেন্ড মেসেজের একটি অপশন আছে। তো এটার মাঝে আপনি ক্লিক করে আপনার সেন্ড রিপোর্টটি রিপোর্ট করে দিতে পারেন, আর সেখান থেকে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি 1 সপ্তাহের ভিতরে চালু করে দিবে, ঠিক আছে।